জন্ম লাভের জন্য বহু বহু জন্ম পুণ্য অর্জন করতে হয়। তারপর এই ভাগবত কথা শ্রবণ করবার ইচ্ছাটুকু জাগে। তো সেক্ষেত্রে আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করতে পেরেছি। আমরা কতই ভাগ্যবান। আমার পূর্বে প্রভুপাদ তার শ্রীমুখ থেকে ভগবানের অসামান্য কথা, অমূল্য দিব্য সেই ভাগবতীয় কথা উনি আপনাদের সামনে পরিবেশন করলেন। ভক্তির নববিধা ভক্তির কথা বললেন। সেই অপার করুণা ভগবানের ভক্তি আমাদের সকলের মধ্যে বর্ষিত হোক, এই আশিস উনি আমাদেরকে দিয়ে গেলেন। ওনার সেই আশিসকে মাথায় নিয়ে আজকের এই ভাগবতের আসরে বসা। তো চলুন প্রথমে আমরা ভগবানকে আরাধনা করতে হয়। উনি বললেন না কথা শ্রবণের পর কি করতে হয়? কীর্তন। প্রভু বলছেন না, আপন দাঁড়িতে বসি নাম সংকীর্তন করিবে। একজন নয়, আরো সবাইকে নিয়ে একসাথে নাম সংকীর্তন করিবে, হাতে তালি দেবে। তাই আমরা প্রত্যেকে সবাই হাতে তালি তুলে দিয়ে ভগবানের নাম করব। আর হাতে তালি আমরা দেবো কেন না? হাতে তালি দিলে কি হয় জানেন মা? খুব একটা সুন্দর টোটকা হলো। কি হয় না, হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে। যাদের বলে যে ওর আমার সময় খারাপ যাচ্ছে, ঠিক আছে, তোমরা বেশি করে এই ভগবানের নামে হাতে তালি দাও। এই হাতে তালি দিলে কি হবে? অশুভ রেখাগুলো ভয়ে দূরে চলে যাবে, অশুভ রেখাগুলোর দিক পরিবর্তন করবে। আর একটি কাজ করলে আমাদের হাতের অশুভ রেখা দূরে সরে যায়। কি? প্রত্যেকদিন স্নান করবার পর, সূর্যার্ঘ্য নিবেদন করার পর সূর্যদেবকে এই করমণ্ডলটা দেখাতে হয়। তাহলে কি হয়? সূর্যদেবের প্রত্যক্ষ দেবতা না, তো প্রত্যক্ষ দেব কি করে? হাতের মধ্যে যদি কোনো খারাপ রেখা থাকে সেটি পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা প্রত্যক্ষ দেবের মধ্যে রয়েছে। তাই শুধু আমরা প্রত্যেকে হাতে তালি দিয়ে ভগবানের নামে মেতে উঠবো। আজ পলাশীবাসী প্রত্যেকেই সেই ভগবানের নামে, যা কিনা আমাদের গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই প্রেমধন যাতে আমাদের রতি হয় না, তাতে আমাদের রতি জন্ম